যারা ফ্লেভারফুল ডিশ খেতে পছন্দ করো তাদের তো এই রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে। তো চলো, আমি এখানে 1 কিলো চিকেন ক্লিন করে নিয়ে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম টক দই, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর এখানে সঙ্গে দিয়ে দিয়েছি আমি ব্ল্যাক পেপার, মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তারপরে এখানে লেমন জেস্ট দিয়ে দেব কিছুটা পরিমাণ, মানে 1 কিলো চিকেনের জন্য যতটুকু লাগবে ওই 1 চামচ মতো যথেষ্ট। খুব বেশি দিলে আবার তেতো হয়ে যাবে, তো সেই দিকেও খেয়াল রাখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে গন্ধরাজ লেবুর রসটাও দিয়ে দেবো, আর কিছুটা গন্ধরাজ লেবুর স্লাইস করে কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। দেওয়ার পরে আমি 30 মিনিটস মতো চিকেনটাকে রেস্টে রেখে দেবো। তাহলে চিকেনের মধ্যে সমস্ত যে মশলাগুলো আমি অ্যাড করেছি সেটা খুব সুন্দরভাবে অবজার্ভ করে নেবে। তো চলো, আর এখানে এই যে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে সব কিছু লেগে যায়। কড়াই তেল গরম হয়ে গেলে এখানে কিছুটা আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তার মধ্যে তেজপাতা, দারচিনি আছে, আর আছে লবঙ্গ, আর কয়েকটা গোটা গোলমরিচ। পেঁয়াজটাকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব, তবে খুব বেশি ফ্রাই করব না। মোটামুটি পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে সেই অবস্থাতে আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনের যে মশলাগুলো ছিল তলায় নিচে, সেগুলোও আমি ওখানে দিয়ে দিলাম। এবার আমি না ওই যে লেবুর যে স্লাইসগুলো দিয়েছিলাম আর কি, সেগুলো সব তুলে নেব। এই যে একটা একটা করে যা আছে, 3টে না 4টে দিয়েছি আমি, সেগুলো সবটা তুলে নেব। না হলে একদম চিকেন কিন্তু তেতো হয়ে যাবে। তো এটা খেয়াল রাখবে, যখনই রান্নাটা শুরু করবে তখন যেন অবশ্যই লেবুর যে স্লাইসগুলো সেগুলো তুলে নেবে, তাহলেই হবে। এবার এখানে 3-4 মিনিট মতো তুমি খুব ভালো করে নাড়াচাড়া করার পরে ঢেকে দিয়ে রান্না করবে। ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর এই যে 10 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে, তার কারণ আমি টক দই মিশিয়েছিলাম, তো জল তো বেরোবেই। আর নুনটা চেক করে নিয়ে অবশ্যই দেখে নেবে যে কম বেশি থাকলে তোমরা তোমাদের যেমন নুন খাও সেই রকম অ্যাড করে দেবে। আমি আবারও এখানে ঢাকা দিয়ে 10 মিনিট মতো কুক করে নিয়েছি। তারপরে সব শেষে যেটা হচ্ছে যে কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা। প্রথমে আমি কাঁচা লঙ্কা একদমই 2-3টে দিয়েছিলাম, তো এখানে আরও কিছুটা কাঁচা লঙ্কা আর 10-12টা মতো কাজু বাদাম ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। তাতে করে চিকেনের যে গ্রেভিটা হবে সেটা খুব সুন্দর গাঢ় হবে আর খেতেও খুব ভালো লাগবে। চিকেনটা প্রায় হয়ে এসছে, তো চিকেন থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে জানবে চিকেন অলমোস্ট ডান। দেখো চিকেন কিন্তু একদম হয়ে গিয়েছে। চলো, গার্নিশিং করে নিলেই গন্ধরাজ চিকেন পারফেক্ট রেডি। ভালো থেকো সবাই, আর পরিবারের সবাইকে ভালো রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।